হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ইতালিতে এখন সকালবেলা। তো আজকে সকালে আমি পাস্তা রান্না করব সকালের নাস্তার জন্য। তো আজকে পাস্তা রান্না করব আমি সরিষা ফুল দিয়ে। আমি এখন সরিষা ফুল সিদ্ধ করতেছি। প্রথমে আমি বলকটা পানিতে লবণ দিলাম, তারপরে তো সরিষা ফুলগুলো দিয়েও সিদ্ধ করতেছি। তো এখন মোটামুটি সিদ্ধ হয়েছে, তার মাঝে আমি দিয়ে দিলাম পাস্তা। তো দুটোটা একসাথে সিদ্ধ করতেছি। তো অনেকেই আছে আলাদা আলাদা সিদ্ধ করে, তো আমি ভাবতেছি দুটোটাই তো সিদ্ধ একসাথে করি। এই তো মোটামুটি এখন সিদ্ধ হইতেছে পাস্তা, একটু নেড়ে দিতেছি। পাস্তা না নাড়লে কি হয়, মানে নিচে একটা জমাট বাঁধা অবস্থায় থাকে। এই তো আবার সিদ্ধ হয়ে গেছে, এখন পানিগুলো ঝরাইতেছি আমি। দেখেন সিদ্ধ হওয়ার পর কীরকম অবস্থা। তো অনেকে মানে সরিষার শাকগুলোও দেয়, আমি শাক দিই নাই। তো শাক আনার পরে এই ফুলগুলোই দেখছি অনেক হয়ে গেছে, যার কারণে আমি শাকগুলা মানে ভেজে খেয়ে ফেলছি, আর ফুলগুলো রাখে দিয়েছি পাস্তা রান্না করার জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু তেলে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি এগুলো পাস্তা আর ফুল। এখন অনবরত নাড়তেছি, না নাড়লে এগুলো নিচে দিয়ে লেগে যাবে। তো প্রথমে আমি তো মানে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরেও এখন আরেকটু লবণ অ্যাড করতেছি, কারণ ওই যে লবণ দিছি যে ওই পানিগুলো তো পালাই দিছি, যার কারণে এখন অল্প পরিমাণে দিছি। এখন এটা হচ্ছে মোজারেলা মানে চিজ। এখন কিছু চিজ দিয়ে দিছি অল্প পরিমাণে, আমি পানিও দিয়ে দিছি হালকা। তো আসলে পাস্তা রান্না করতে তেমন কিছুই লাগে না, অনেক ধরনের সবজি দিয়ে রান্না করা যায়। তো আজকে আমি ফুল দিয়ে পাস্তা রান্না করছি, সরিষা ফুল। একটু ঘ্রাণের জন্য আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি। তো আমার শাশুড়ি উনি আবার ঝাল খায় না, তার জন্য আমি নামিয়ে দিলাম মরিচ দিয়ে ঘ্রাণের জন্য। দেখুন চিজগুলো গলে গলে একটু হয়ে যেতেছে, আঠালো ভাব হয়ে যেতেছে। এই তো পাস্তা রান্না করার আর শেষ আমার। তো উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটা দিয়ে দিচ্ছি আমি সৌন্দর্যের জন্য, আর ঘ্রাণও লাগবে। তো সকালবেলা আমি নাস্তা খাওয়ার পরে এখানে আজকে বৃহস্পতিবার, তো একটু গেছি সাপ্তাহিক হাটে। আমাদের এই শহরে সাপ্তাহিক হাটটা বসে মানে বৃহস্পতিবার প্রতি সপ্তাহের। তো বাজারের চারপাশের পরিবেশ দেখেন, কতগুলো জায়গা খালি পড়ে আছে। আমার কাছে খুবই ভালো লাগছে হাঁটতে এখানে। আর এখানে অনেক বড় মার্কেটটা, 3-4 ধাপে, মানে কয়টা ধাপে, একটা ধাপ, দুইটা, 4-5 ধাপে মানে দোকান বসে, অনেক বড়। তো যেদিনে দোকানপাট বসে ওই দিনে মনে করেন গাড়ি চলাচল বন্ধ, তারপর ওইখানে চলে একবারে মানে স্লো করে চালাইতে হয় গাড়ি। এই তো এগুলো হচ্ছে জয়তুন গাছ, মানে একটা প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। এগুলো হচ্ছে জয়তুন গাছ। আর এখানে দেখছি মানে ফাঁকি টাকি থাকার জন্য এরা কয়েকটা ঘর বানিয়ে রাখছে।